স্বাগতম। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুতর এবং সংবেদনশীল বিষয় নিয়ে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কংগ্রেসের বিধায়ক রিজওয়ান আরশাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেন এমন আহ্বান করা হচ্ছে এর পেছনের কারণগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হামলার আশঙ্কায় ভারতের কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছেন। তিনি উল্লেখ করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও এবং প্রতিবেদন দেখে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে তিনি মনে করেন এই প্রতিবেদনগুলো সত্যি হলে ভারতকে দ্রুত একটি সক্রিয় পদক্ষেপ নিতে হবে। আশ্চর্যের বিষয় হলো, রিজওয়ান আরশাদ তার চিঠিতে বাংলাদেশের হিন্দুদের অধিকার এবং মর্যাদা রক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি মোদীকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত হতে এবং ভারত সরকারের দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন। এমনকি তিনি 1971 সালের ইন্দিরা গান্ধীর সামরিক পদক্ষেপের উদাহরণ টেনে এনেছেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যক্তিগতভাবে এটি আমাকে খুবই ভাবিয়ে তুলেছে। আমরা সবাই জানি ভারত এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক বন্ধন কতটা গভীর। দুই দেশের মানুষের মধ্যে রয়েছে এক অদৃশ্য ভালোবাসা এবং সম্পর্ক, আর সেই সম্পর্ক যখন বিপন্ন হয় তখন তার প্রতিক্রিয়া কেবল রাজনৈতিক নয়, মানবিকও। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সম্ভাব্য হামলার বিষয়ে ভারতের কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদের উদ্বেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এর প্রতিক্রিয়ায় সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান আমার কাছে অত্যন্ত চিন্তাজনক বলে মনে হয়। একজন প্রতিবেশী দেশের নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ দুই দেশের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সাংস্কৃতিক, ঐতিহাসিক ও মানবিক সম্পর্ক রয়েছে তা অনেক মূল্যবান। 1971 সালে ভারতের ভূমিকাও ছিল অত্যন্ত সহায়ক, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই সময়ের তুলনায় ভিন্ন। এখন দুই দেশের মধ্যে আরও বেশি উন্নত কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং আমার মতে কূটনৈতিক সমাধানই সবচেয়ে কার্যকর এবং শান্তিপূর্ণ উপায় হতে পারে। সামরিক পদক্ষেপের চেয়ে আলোচনার মাধ্যমে দুই দেশের সমস্যাগুলো সমাধান হওয়া উচিত। আমার ব্যক্তিগত মত হলো, ভারতের মতো একটি শক্তিশালী দেশের উচিত এই মুহূর্তে তাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বাংলাদেশের সরকারের সাথে মিলে কাজ করা। যদি হিন্দু সম্প্রদায়ের উপর কোনো অত্যাচারের ঘটনা ঘটে থাকে তবে সেটি আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধান করা উচিত। এই ধরনের সমস্যাগুলোর সমাধান কোনো সামরিক পদক্ষেপ নয়, বরং দায়িত্বশীল রাজনৈতিক পদক্ষেপের মধ্যে দিয়েই সম্ভব। রিজওয়ান আরশাদের মতো ব্যক্তিত্বের বক্তব্য গুরুত্বপূর্ণ হলেও আমি মনে করি আমাদের গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু খবরে ভিত্তি করে সামরিক হস্তক্ষেপের দাবি করা ঝুঁকিপূর্ণ। এ ধরনের প্রচারণা একদিকে উত্তেজনা বাড়ায়, অন্যদিকে সত্য মিথ্যার মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। তাই ভারত সরকারের উচিত এ বিষয়ে আরও গভীরভাবে তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়া। এই পরিস্থিতির ভবিষ্যৎ প্রভাব কী হতে পারে? প্রথমত, যদি ভারতের সরকার সামরিক পদক্ষেপের মতো কঠোর সিদ্ধান্ত নেয় তা শুধু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য পরিস্থিতি উন্নত করার পরিবর্তে এটি দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন এবং দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে। এই ধরনের পদক্ষেপ দুই দেশের মানুষের মনে আস্থা হারাবে এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক দুর্বল হয়ে পড়বে। দ্বিতীয়ত, সামরিক পদক্ষেপ নিলে দক্ষিণ এশিয়ার পুরো অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্য দেশগুলো এই ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হবে, যার ফলে পুরো অঞ্চলে অস্থিরতা বেড়ে যেতে পারে। আমার মতে ভারত যদি সামরিক হস্তক্ষেপ না করে তবে কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করে তাহলে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে দুই দেশের সরকার কীভাবে এই সংকট মোকাবেলা করবে। সংলাপ এবং শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটলে দুই দেশের জনগণও একে অপরের প্রতি আস্থা ফিরে পাবে এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা আরও সুদৃঢ় হবে। যাই হোক, আমি মনে করি যে সামরিক পদক্ষেপ কোনোভাবেই সঠিক সমাধান হতে পারে না, বরং ভবিষ্যতে শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে, যাতে দুই দেশের বন্ধন আরও শক্তিশালী হয় এবং এমন পরিস্থিতি আর না ঘটে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপের চেয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজাই হবে সর্বোত্তম। আমাদের আশা, দুই দেশের নেতৃবৃন্দ শান্তি এবং মানবাধিকারকে অগ্রাধিকার দিয়ে বিষয়টি সমাধানের পথ খুঁজে বের করবেন। আপনি কি মনে করেন সামরিক পদক্ষেপই একমাত্র সমাধান?
আপনার মতামত নিচে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।